হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিভিসিস লাইফস্টাইল। আজকে সানডে ব্লগ নিয়ে চলে এসেছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চার্চে যাওয়ার জন্য রেডি হয়েছি। সবসময় তো যেতে পারি না, অনেক সময় রবিবারে আসি তখন যাওয়া হয় না, তাই ভাবলাম আজকে যাই। আমি কালকেই এসেছি। তো মায়ের সাথে আমি আর মা মিলে রবিবারে চার্চের দিকে যাচ্ছি। সামনেই আমাদের চার্চ, খুব একটা বেশি দূর না। বাইরে প্রচণ্ড রোদ, অ্যাজ ইউজুয়াল। বৃষ্টির কোনো চান্স দেখতে পাচ্ছি না। তো যাই হোক, চার্চে পৌঁছে গেছি। চার্চ একটু 8:30 থেকে শুরু হয়ে যায়, একটু লেট হলো আমাদের পৌঁছাতে। তো চার্চ করে প্রায় 1 ঘন্টার মতো চার্চ হয়, করে আবার বেরিয়ে পড়লাম। বাড়িতে গিয়ে এরপর খাওয়া দাওয়া করবো। তারপর যে ছোটোখাটো যা কাজ আছে সেগুলো করতে হবে। তো হাঁটা পথে আবার বেরিয়ে এসেছি। কিছু দূর এসে ঘর পৌঁছে গেলাম। এবার বাড়িতে পৌঁছে একটুক্ষণ বসবো, প্রচণ্ড গরম লেগে গেল, বাইরে এত রোদ। হ্যাঁ, তাহলে একটুক্ষণ বসি। মাও কাপড় টাপড় ছাড়বে, তারপরে কিছু খাবো। আজকে আমাদের ব্রেকফাস্টে ইডলি রয়েছে, তো ইডলি খাওয়া হবে। প্রচণ্ড গরম লাগছে, এখন একটু ফ্যানের তলে আমি বসবো। সবার সাথে বাবা দাদা বাড়িতে ছিল, তো একটু গল্প টল্প করছি, তারপর খেয়ে নেব। কবে থেকে বৃষ্টির জন্য অপেক্ষা করছি। বৃষ্টিটা একদিন হচ্ছে, তো 5 দিন হচ্ছে না। এরকমভাবে খুবই কষ্ট লাগছে। বৃষ্টি হলে পরে সারা সেদিনটা, সেই রাতটা একটু ভালো কাটছে, নাহলে তার পরের দিন থেকে আবার একই রকম অবস্থা। খুব বাজে গরমটা এখন। দেখা যাক কবে বৃষ্টিটা হয়, হলে একটু বাঁচবো। এই গরমে সত্যি বয়স্কদের জন্য প্রচণ্ড অসুবিধা, মানে সহ্য করতে পারছে না। আজকে তো আমাদের চার্চ থেকে শুনলাম একজন মারা গেছে, তো মা আর বাবা যাবে দেখতে। আমি ইডলি খেয়ে নিচ্ছি। আর মাও একটু পরে খাবে। বাবা আজকে মনে হচ্ছে মাছ নিয়ে এসেছে। সানডেতে আজকে আমাদের মাছই হবে, রুই মাছ। মাংস আর মানা করলাম, গরমে মাংস খেতে মন যাচ্ছে না, প্রচণ্ড বাজে মতন গরমটা রয়েছে। আর খাসির মাংস তো একটু সমস্যা হয়ে যায়, তবুও খাই আমরা, তো আজকে বললাম মাছই আনতে। তো ইডলিটা খেয়ে নিচ্ছি। তারপর ভাবছি বেলের শরবত করব। কয়েকটা দেখছি বেল আছে বাড়িতে, তো একটা বেলের শরবত করব সেটা ভেবেছি। তো খাওয়া হয়ে গেছে, একটুক্ষণ বসলাম, কিছু কাজ ছিল সেগুলো করলাম। মা আর বাবা গেছে ওই যে আমাদের পাশের পাড়ায় আর কি একজন মারা গেছে, তো সেখানে তাদের বাড়িতে দেখা করতে গেছে। এসে নিয়ে মারা স্নান টান করে আবার ফ্রেশ হবে, তখন একটু বেলের শরবত এসে দেবো খাইতে। রোদে থেকে আসবে তো, তাই একটু করে রাখছি। তো আগে তো আমি বেলের শরবতের রেসিপির একটা ভিডিও দিয়েছি, তো সেই ভিডিওই সেই প্রসেসেই আর কি বেলের শরবত করছি। চিনি, বিট নুন, গোলমরিচ এই সব কিছু দিয়ে, আর ঠান্ডা জল, অবশ্যই ঠান্ডা জল, আর বরফ থাকলে বরফ। তো এই সব কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে বেলের শরবত করে নিচ্ছি। আমি নিজেই বেলটা ফাটালাম, ফাটিয়ে যেভাবে করে সমস্ত শাঁসটা বের করে সুন্দরভাবে ছেঁকে নিয়ে সবটা করলাম। বেলের শরবতটা খেতে বেশ ভালোই লাগে। এখন সব রকমটাই ভালো লাগছে। ঠান্ডাতে যত রকমের ঠান্ডা পানীয় যা যা হয় সব খেলে মানে সবই টেস্টি লাগে, খারাপ কোনোটাই লাগে না। কিন্তু করতে একটু সময়ের দরকার হয় আর ইচ্ছাটা দরকার হয়। তো যাই হোক, বাড়িতে আসলে আমি কিছু না কিছু করি, এইসব কোনো না কোনো শরবত করি। তো বেল দেখলাম অনেকগুলোই আছে, তো একটা বেলের শরবত আজকে করি, অন্যদিন আরও ওগুলো করা হবে। তো প্রথমে আমি খেয়ে নিচ্ছি, মারা এখনও আসেনি, দাদাকে দিলাম।
বাবা মনে হচ্ছে এলো, তাই আমি দরজা খুলতে গেলাম। এদিকে দাদাকে দিলাম, এসে নিয়ে এরপর আমিও খেয়ে নেব। ভালোই হয়েছে, কম মিষ্টি দিয়ে করেছি যেহেতু বাবাও খাবে, মিষ্টি টক আর হালকা নুন। তো শরবতটা মোটামুটি ঠিকই হয়েছে। এরপর মা আর বাবাকে দিয়ে দেব। মা বললে পুরোটা খেতে পারবে না, সেই জন্য আমার জন্য একটু বাঁচল, সেটা আমি খেয়ে নিলাম। আমার এক্সট্রা আরেক গ্লাস হয়ে গেল। তো যাই হোক, এই গরমে বেলের শরবত খেয়ে বেশ ভালোই লাগলো, পেটটা ঠান্ডা হলো। এরপর আরেকবার আমি গায়ে জল ঢালবো, কেন কি দুবার এই নিয়ে স্নান হলো, সকালে একবার করেছি, এখন একবার। এই গরমে কতবার যে হবে জানি না। এইভাবে আমার শরীরটাও খারাপ হচ্ছে, প্রতিদিন এরকম 3 থেকে 4 বার স্নান হয়ে যাচ্ছে। রাত্রেবেলা যখন ঘুমাচ্ছি তখন গলাটা খুসখুস করছে, অন্যরকম লাগছে, ব্যথা ব্যথা করছে। কিছু করার নেই, যে পরিমাণে গরমটা পড়েছে, স্নান না করলেও ভালো লাগছে না। ওই যতক্ষণ স্নান করছি ততক্ষণই ঠিক, তারপরে আবার কিছুক্ষণ প্রায় কীরকম অবস্থা দাঁড়িয়ে যাচ্ছে, মানে এতটা ঘাম হচ্ছে আর সেই অন্যরকম চিটচিট গরমটা। তো যাই হোক, একটুক্ষণ বসবো ফ্যানের তলে, মোবাইল নিয়ে একটু দেখি মোবাইলের কি কি আপডেট আছে। সকাল থেকে মোবাইল খোলা হয়নি সেরকমভাবে। আর এদিকে মাও আছে, গল্প করছিলাম। মা এদিকে কাজও করছে আর আমার সাথে গল্পও করছিল। আর চুলটা একটু শুকিয়ে নিচ্ছিলাম, পুরো ভিজে গেছে। সকালে ভিজিয়েছিলাম তখন, এখনও ভিতরটা ভেজা ভেজাই আছে। এখন শুধু গায়ে জল ঢাললাম আরেকবার। এই গরমে কিছুই ভালো লাগছে না, ভাবছি কিছু কাজ করব, কিন্তু সেই কাজটা করতে পারছি না, মানে ভাবলেও করা হচ্ছে না। গরমের জ্বালায় কাজ করলেই অন্যরকম লাগছে, তো সেজন্য সেরকম কোন কাজগুলো করাই হয়ে উঠছে না। একটু বৃষ্টি হলে ওয়েদারটা ঠিক লাগলে সব কিছুই করতে মন যায়, তো সেরকম হচ্ছে না। তো যাই হোক, একদিনের জন্য 2 দিনের জন্য এসে একটু ঘরে রেস্ট করতেই ভালো লাগে। তো সেই জন্য মা বলে যে ছেড়ে দে, কিছু করতে হবে না, তুই শুয়ে থাক, এরকমই বলে মায়ের মন। তো একটুক্ষণ বসলাম, একটু পরে সবার খাওয়া দাওয়া হবে। অত তাড়াতাড়ি আমরা এখানে খাই না। আমার ওখানে সন্ধ্যায়, ওখানে যেমন বাঘমুন্ডিতে আমি রাতে তাড়াতাড়ি খেয়ে নিই, কেন কি সবাই ওখানে ওরকমই খায়। তো বাড়িতে একটু দেরি হয়ই, আর একটু তাড়াতাড়ি আজকে সব হয়ে গেছে, সেজন্য একটুক্ষণ বসে নিচ্ছি। সবাই একটু স্নান টান করে, দাদা স্নান করলো, একটুক্ষণ বসলো, তারপরে আমরা 1-1:30টার দিকে খাবো। তো মোবাইলে রিলস, শর্ট ভিডিও এগুলো দেখতে খুব ভালো লাগে। আর ইউটিউবেও নানা রকমের ভিডিও থাকে, এগুলো খুব ভালো লাগে। আমি রান্না করতেও পছন্দ করি, রান্নার ভিডিও দেখতেও খুব পছন্দ করি, তাই এগুলো বেশি দেখি। আর এমনিতে মোবাইলে কাজও অনেক থাকে, আমাদের অনলাইনের আপডেট দিতে হয়। তো এই দেখুন, মাছ আর ভাজা আলু মাখা, এই ছিল আজকের রেসিপি। সেরকম আর কিছু করা হয়নি। গরমে সিম্পলের মধ্যে অল্প কিছু দিয়েই খেতে মন যাচ্ছে, বেশি খাবার খাওয়া যাচ্ছে না। তো যাই হোক, খেয়ে নিচ্ছি। আজকের লাঞ্চ রুই মাছের কারি আর ভাজা আলু মাখা আর ডাল। আমার জন্য ডালটা হয়ই, আমি না থাকলে বাবা মা দাদাদের এদের ডাল প্রয়োজন হয় না, তো ডাল অনেক সময় করে না, তো আমি থাকলে ডাল করেই। আমি আর আমার ছোটদা ডাল ছাড়া খেতে পারি না। তাহলে আজকের ভিডিওতে এটুকুই। আমার ব্লগ ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্টস, নতুন থাকলে সাবস্ক্রাইব চ্যানেল, আর ফেসবুক থাকলে ফলো। ওকে, বাই, সি ইউ নেক্সট ভিডিও অ্যান্ড টাটা।